হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখুন। তো এখন বর্তমানে এসআইআর চলছে, এসআইআর নিয়ে মানুষ ব্যস্ত, আতঙ্ক। তো এর মধ্যে আমি যে ভিডিওটি বানাবো সেটি আপনাদের জন্য বহুতই হেল্পফুল ভিডিও হতে চলেছে, কেননা পশ্চিমবঙ্গে এসআইআর হতে চলেছে। তো পশ্চিমবঙ্গে এসআইআর কটি ফর্ম, কোন ফর্ম কাদের জন্য, আপনি কোন ফর্ম ফিল আপ করবেন, সে বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাহলে আপনাদের মধ্যে যে সংশয় আছে সেটি পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তা আমি কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আপনাকে আমরা দেখাবো যে আপনার জন্য কোন ফর্মটা প্রযোজ্য বা কাদের জন্য কোন ফর্মটা প্রযোজ্য। দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আপনাদের যে তিনটি ফর্মের কথা বললাম, পশ্চিমবঙ্গে যে তিনটি ফর্ম এর কথা বললাম, সেই ফর্ম তিনটি কিন্তু আপনাদের সামনে চলে এসেছে। তা কোন ব্যক্তি কাদের জন্য কোন ফর্ম আপনি ফিল আপ করবেন সেইটা কিন্তু পুরো বিষয়টা আমি এখন আপনাদের সামনে বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন তিনটে ফর্ম, তো তিনটে ফর্মের বিষয়ে এখন আমি আলোচনা করব। তো প্রথম যে ফর্মটা দেখছি ইনোমিনেশন ফর্ম, অ্যানেক্সার সি বলে লেখা আছে। এই ফর্মটি কিন্তু বিহারে যে আপনার যে এসআরটি হলো সেইখানে কিন্তু এই ফর্মটি ছিল, কিন্তু এই ফর্মটি সেইভাবে দেখতে পাচ্ছেন যে অ্যানেক্সার 3 থেকে যে অ্যানেক্সার সি অনেকটা কিন্তু ডিফারেন্স আছে। যেহেতু বিহারের রাজ্যে এই ফর্মটি প্রযোজ্য ছিল, কিন্তু আরও অন্য রাজ্যে কিন্তু এবার যে একসাথে 12টি যে এসআইআর হচ্ছে এই ফর্মটি কিন্তু অন্য রাজ্যে প্রযোজ্য আছে, কিন্তু আমাদের রাজ্যের জন্য এই ফর্মটি প্রযোজ্য করেনি। এর জন্য আমাদের যে অ্যানেক্সার 3 ফর্মটি আছে এই ফর্মটি কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে। যে অ্যানেক্সার সি এই ফর্মটি কিন্তু আমাদের জন্য না। অ্যানেক্সার 3 যে ফর্মটি দেখতে পাচ্ছেন ইনফরমেশন ফর্ম 3, এই ফর্মটি কিন্তু আমাদের জন্য যারা 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল, যাদের 2002 সালের পরে ভোটার লিস্টের নাম উঠেছে তাদের জন্য এই ফর্মটি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যানেক্সার 4 ফর্মটি দেখতে পাচ্ছেন লাস্টে, এই ফর্মটি কিন্তু ইম্পর্টেন্ট। এই ফর্মটি সম্পর্কে কিন্তু সবাই জানে না। আমরা জানি অ্যানেক্সার 3 ফর্মটি কাদের জন্য, কারা ফিল আপ করবে এই ফর্মটি, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো যে এই অ্যানেক্সার 4 ফর্মটি কাদের জন্য, যে আমাদের পশ্চিমবঙ্গে এই ফর্মটি যে লঞ্চ হয়েছে, যে ইলেকশন কমিশন এই ফর্মটি লঞ্চ করেছে, এই ফর্মটি কারা ফিল আপ করতে পারবে। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যানেক্সার 4 যারা নতুন নাম ভোটে তোলাতে চান, এই বছর 2025 সালে যারা ভোটে নাম তোলাতে চান তাদের জন্য এই ফর্মটা। তাছাড়া এই ফর্মটা আরেকটি বিশেষ গুরুত্ব হলো, এমন কোনো ব্যক্তি আছে যাদের আগে এপিক নাম্বার আর ছিল কিন্তু বর্তমানে সেই এপিক নাম্বারটা বদলে ফেলেছে, তাদের জন্য এই ফর্মটি প্রযোজ্য। সেজন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে এনুমারেশন ফর্ম 3 আর যে এই অ্যানেক্সার যে ফর্ম 4, এই ফর্মটির মধ্যে কোনো পার্থক্য কিন্তু সেরকম আপনি দেখতে পাচ্ছেন না। শুধু পার্থক্য বলতে গেলে উপরে যে অ্যানেক্সার 3 যে ফর্মটি আছে ইনফরমেশন ফর্ম, সেটা উপরে যে বাক্সগুলো দেখতে পাচ্ছেন, পাস্ট ফটো, ওল্ড ফটো, কিউআর কোড, সিরিয়াল পার্ট নাম্বার, কিন্তু এইখানে এইটি নেই। সেই জন্য বুঝতে পারছেন এটা নতুনদের জন্য। অ্যানেক্সার 3 যেটা ইনফরমেশন ফর্ম, এটি পুরাতন যাদের 2002 সালের লিস্টে নাম আছে, যাদের ভোটের ছবি হয়ে গেছে তাদের জন্য। আর যে অ্যানেক্সার 4 ফর্মটি দেখতে পাচ্ছেন এটা নতুনদের জন্য ফর্ম। যাদের আরেকটা বিষয়, যারা নতুন নাম তুলতে চাইছেন তারা এই ফর্মটাতে অবশ্যই ফিল আপ করবেন। আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যাদের ভোটের ছবি আগে ছিল, হারিয়ে গেছে, তারা এই ফর্মটি ফিল আপ করবে। যাদের এপিক নম্বর বদলে ফেলেছেন, আগে যে এপিক নম্বরটা ছিল তারা যে পরে যে এপিক নম্বরটা করেছেন তাদের জন্য এই ফর্মটা। তার জন্য কি ফর্ম ফিল আপ করবেন, সেম টু সেম একই ফর্ম ফিল আপ করবেন, শুধু নিচে যেটা আপনাদের পার্ট নম্বর বা সিরিয়াল নম্বর বা এসি নম্বর আগে যে আপনাদের ভোটের এপিক নম্বরে ছিল, পুরনো যে এপিক নম্বরটা ছিল সেই নম্বরটি আপনাদেরকে লিখতে হবে। তাছাড়া উপরে যে সেম টু সেম যে ফর্ম ফিল আপ আছে, আমি আগের ভিডিওতে বলেছি, আপনি ওই ভিডিওটা দেখতে পারেন, সেম টু সেমভাবে এই ফর্মটা ফিল আপ করবেন। তো দর্শক বন্ধু, আপনারা দেখতে পেলেন আমি কম্পিউটার স্ক্রিনে যে 3টি ফর্ম, সেই 3টি ফর্ম আপনাদেরকে দেখালাম, যে পশ্চিমবঙ্গের 3টি ফর্ম, কোন ফর্ম কাদের জন্য, কোন ফর্ম কাদেরকে ফিল আপ করতে হবে, সেই বিষয়ে কিন্তু আপনাদের যে ধারণা ছিল না সেই ধারণাটা কিন্তু আমি বললাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।